কন্টেন্ট কিভাবে লিখতে হয় এটা কি আপনাদের দেখাইছি? না ভাইয়া দেখানো হয় না। চ্যাট জিপিটি কিংবা বিভিন্ন এআই দিয়ে কন্টেন্ট কিভাবে লিখতে হয়? একদিন কিছু রাগ দেখাইছিলেন এক ভিডিও থেকে। এক্সবক্সেরটা দেখাইছিলেন স্যার। ওই এক্সবক্স মানে তো সবগুলোই তো, নিয়ম তো সবগুলো একই। এক্সবক্স তো উদাহরণ হিসেবে দেখানো, কিন্তু নিয়ম তো একটাই। আচ্ছা দেখেন, যারা মিডিয়ামে অ্যাকাউন্ট খুলতে পারেন না একটু এদিকে এখন খেয়াল করেন, মিউট করেন। দেখেন এখানে স্টার্ট রিডিং এ দিলেও হবে, আবার হচ্ছে গেট নাও গেট স্টার্টেড দিলেও হবে, আবার শুধু সরাসরি মেইল দিয়েও করা যায়। হ্যাঁ, গেট স্টার্টেড এ ক্লিক করবেন, এই যে মেইল দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারবেন। আমি সরাসরি গুগল দিয়ে করতেছি। হ্যাঁ, গুগল দিয়ে করলাম। এই যে ধরেন এই মেইলটা সিলেক্ট করলাম, একদম ইজি কাজ এটা। হ্যাঁ, এই দেখেন আমার হচ্ছে অ্যাকাউন্টও হয়ে গেল। এখন হচ্ছে একটা নাম দিতে হবে। আমি বললাম যে একটা বিদেশি নাম দিবেন। হ্যাঁ, ফেক নেম জেনারেটর থেকে এই যে ফেক নেম জেনারেটর, এখানে গেলে বিদেশি আমেরিকান বহুত নাম পাবেন। এই যে জাস্ট কপি করলাম, কপি করার পরে এই নামটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এই যে এখান থেকে 2-3টা সিলেক্ট করে দিবেন, এরপরে কন্টিনিউ দিবেন। এরপরে হচ্ছে এই যে কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। হুম ক্লিক করার পরে দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে আপনার গুগলের যে পিকচারটা থাকবে সেই পিকচারটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন এডিট প্রোফাইলে যদি একটু ক্লিক করি, এটা আমার নাম। ঠিক আছে, এখানে বায়োতে আপনি কিছু লিখে দিতে পারেন যে আমি প্রফেশনাল ইত্যাদি, না লিখলেও কোনো সমস্যা নাই, যা আছে এরকমই থাকতে পারে। এরপরে হচ্ছে ইউজার নেমটা লাগবে, এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা খুললেন সেটা সেটার হচ্ছে ইউজার নেম, এটা একটু পরেই লাগবে। আর এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে ডিটেলস দেওয়া আছে। চাইলে পরবর্তীতে এই অ্যাকাউন্ট ডিলিট করেও দেওয়া যায়, ডিলিট অ্যাকাউন্ট অথবা ডিঅ্যাক্টিভ করে দেওয়া যায়। আপনাদের কারো অ্যাকাউন্ট যদি হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে এই মেইল দিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে সাসপেন্ড করে, তাহলে আপনারা কি করবেন, জাস্ট ডিলেট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে সেম মেইল দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে আমাদের এই পেজটা থাক এখানেই, আমরা একটা নতুন পেজ নেই, নতুন ট্যাব নিলে বাকি কাজ করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর অথর ভেরিফিকেশন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক, এই অথর ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার মিডিয়ামের পোস্ট গুগল ইন্ডেক্স করবে না। আর মিডিয়ামের পোস্ট কিন্তু অন্য সাইটের মতো এত দ্রুত ইন্ডেক্স হয় না, একদিন পরে ইন্ডেক্স হয়। ঠিক আছে, বাট ইন্ডেক্স 100% হবে, এবং হচ্ছে এখান থেকে ভালো ট্রাফিকও পাবেন। আপনারা মিডিয়ামের মান্থলি কি পরিমাণে ট্রাফিক আসে ওটা গুগলে ডিএপিএস একার কিংবা ট্রাফিক মজ থেকে দেখতে পারবেন যে কি পরিমাণে ট্রাফিক মিডিয়াম থেকে আসে। তো এখানে যাওয়ার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যে মেইলটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুললেন সেই মেইল অ্যাড্রেসটা দিবেন। এই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। দিলাম, এরপর ওকে দিলাম। এরপরে বলতেছে যে হচ্ছে ইউজার নেম, মিডিয়ামের ইউজার নেম। এই যে আমার এটা হচ্ছে ইউজার নেম, যেটা বললাম, ইউজার নেমটা এখানে দিবেন। দিলাম, দেওয়ার পরে ওকে। এবার বলতেছে হচ্ছে ফিচার বুক টাইটেল। ঠিক আছে, বুক টাইটেলে কি দিবেন, আপনার যে নাম আছে অ্যাকাউন্টের এই নামটা ব্যবহার করবেন। হ্যাঁ, এই নামটা দিবেন। ওকে দিলাম। এরপরে হচ্ছে আইএসবিএন, এখানেও সেম আপনার নামটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইয়ার বুক অথর, মানে সেম নামটাই দিবেন, মানে অথর মানে এটার ওনার আর কি। ঠিক আছে, এখন হচ্ছে এখানে একটা পিকচার আপলোড করতে হবে। তো জাস্ট গুগলে যাবেন, ওই নাম দিয়ে একটা পিকচার সার্চ করবেন, যে কোনো একটা পিকচার সার্চ করে এই পিকচারটা ওইখানে আপলোড করে দিবেন।
অন্য যে কোনো পিকচার দিলেও হবে। এই যে হয়ে গেল, ওকে দিলাম। এরপরে হচ্ছে 25 ওয়ার্ডের কিছু একটা লিখতে হবে, ঠিক আছে, তো লিখে দিলাম। যাতে একটা লিখে দিলাম, যে কোনো কিছু লিখলেই হয়। এখন হচ্ছে ওয়েবসাইটের নাম চাচ্ছে, এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। আপনাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজ কিংবা আপনাদের ডোমেনের নাম আছে সেই ডোমেনের নামটা দিয়ে দিবেন। ওকে। এরপরে হচ্ছে কি বলছে, কন্টাক্ট ইনফরমেশন কিছু দেওয়ার দরকার নাই, নো দিয়ে দিলাম। এখানেও নো দিয়ে দিলাম, সাবমিট। দেখেন এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে অ্যাপ্লাই করলেই কিন্তু সাথে সাথেই হবে না, একটু সময় নেবে। তো এটার পরবর্তীতে আপনাদের দেখার দরকার নাই যে এটা কি হলো। হ্যাঁ, এটা এরকমই পড়ে থাক, এর পরবর্তীতে রিটার্ন টু মিডিয়াম। এই পেজে আসতেছে না যেহেতু, এই পেজে চলে যাই সরাসরি। এখন আমরা যে পোস্টগুলোই করব সেই পোস্টগুলো এই অথর ভেরিফিকেশন না করলে গুগলে এরকম ভাবে খুব ভালোভাবে ইন্ডেক্স হবে না, ঠিক আছে। আপনারা প্রোফাইলে যদি আরো রং চং লাগাইতে চান, মানে আরো যদি মডিফাই করতে চান, সেটা করতে পারেন, খুব সুন্দরভাবে সাজাতে পারেন। এর পরবর্তীতে এখন দেখেন হচ্ছে এই যে বিভিন্ন পার্সন দেখবেন যে তাদের যেসব বিষয় আছে সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করছে, ঠিক আছে। তো এখানে এমন কিছু কথা লেখা যাবে না যেটা মিডিয়ামের রুলস এর বাইরে, ঠিক আছে। দেখেন এটা লিখছে স্টেপ বাই গাইড, স্টেপ বাই স্টেপ গাইড, মানে এই টাইপের কথা আপনারা লিখতে পারবেন। তারপরে হচ্ছে হোয়াই, মানে একটা প্রশ্ন করছে, তারপরে হাউ দিয়ে আপনি প্রশ্ন করে এই টাইপের কথা লিখতে পারবেন। এখানে দেখেন 10টা কি ইউজফুল কোনো কিছু, মানে হেল্পফুল, অর্থাৎ মিডিয়াম এমন একটা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষ তাদের বিভিন্ন আইডিয়া, মানে যেটা হচ্ছে মানুষের কাজে লাগে কিংবা মানুষের দরকার হয় সেই বিষয়গুলো এখানে হচ্ছে শেয়ার করে। তো আমরা কিন্তু এখানে হচ্ছে এইসব বিষয় শেয়ার করব না, আমরা সরাসরি সিপি এর যে অফার আছে সেই অফারগুলো এখানে হচ্ছে প্রমোট করব, ঠিক আছে। তো প্রমোট করার ক্ষেত্রে আমাদের টাইটেলগুলো এমনভাবে লিখতে হবে যেন হচ্ছে মিডিয়াম সেটা স্পাম হিসেবে না ধরে, ঠিক আছে, অথবা মিডিয়ামের যে রুলস আছে সেই রুলস যেন ভায়োলেশন না হয়, ঠিক আছে। তো এইভাবে লিখতে হবে। তো আমি সেদিন মনে হয় কন্টেন্ট লেখা দেখাইছিলাম, তারপরেও কন্টেন্ট আপনারা চ্যাট জিপিটি দিয়েও লিখতে পারেন, অথবা আপনারা যে কোনো ফ্রি এআই আছে সেই এআই দিয়েও লিখতে পারেন। তো চ্যাট জিপিটি মোটামুটি ফ্রিতে ভালো কন্টেন্ট লেখা যায়, চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতে পারেন, অথবা মিডিয়ামে আপনারা গুগল থেকে কপি কন্টেন্টও দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ অন্য যে থার্ড পার্টির যে বিভিন্ন সাইডের কন্টেন্ট থাকে সেই কন্টেন্টও দিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এখানে লিখবেন যে রাইট অ্যান্ড ফুল SEO friendly article based on the following। এরপরে আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা লিখে দিবেন, ঠিক আছে। মাস্ট বি কিওয়ার্ডটা লেখার পরে সাপোজ যে ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড, এটা আমার কিওয়ার্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে এটাকে কমান্ড দিয়ে দিবেন, ঠিক আছে, যে এটা যেন পজিটিভলি লেখে। Positively including how, what, why, benefit,
and 5 FAQ with answer। এটা লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এর সাথে যদি আপনি আরো কিছু চান তো চ্যাট জিপিটিকে সেইভাবে কমান্ড দিবেন, তো সেইভাবে সে কমান্ড দিয়ে আপনার কন্টেন্টটা সেইভাবে লিখতে হবে। তারপরে একটু ক্লিকলি হয়ে যাবে, জাস্ট এন্টার দিবেন। দেখেন খুব সুন্দর একটা কন্টেন্ট ইনস্ট্যান্ট টাইটেল সহকারে লিখে দিবেন। এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন যে ফুল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিংবা ফুল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। এটা লেখার কারণে দেখেন এখানে হচ্ছে এই কথাগুলোই যে কন্টেন্টের কিওয়ার্ডগুলো দেখুন অটোমেটিক্যালি এখানে সে অ্যাড করে দিছে, ঠিক আছে? এই যে কিওয়ার্ড অ্যাড করে দিছে কথার মধ্যে, ঠিক আছে? এই যে হাউ, হোয়াই, হোয়াট সবগুলোই সে উল্লেখ করে দিবে এখানে। এটা আপনাদের গ্রুপেও দিয়ে রাখতেছি, যারা পারেন না কিংবা ভুলে যাবেন তারা একটু এটা নিয়ে এটাকে আরো মডিফাই করে আপনি যেভাবে এক কথায় চ্যাট জিপিটি কি মানুষের থেকেও কিন্তু কি মানুষ তো তৈরি করছে এটাই, কিন্তু তার ইনস্ট্যান্ট নলেজ কিন্তু অনেক। তো ওকে যেভাবে চাবেন সে সেইভাবে ট্রাই করবে, সেইভাবে আপনার কন্টেন্টটা হোক যে কোনো জিনিস চ্যাট জিপিটিতে আপনি হেল্প নেবেন, দেখবেন অনেক কিছুই আপনার সহজ হয়ে গেছে। সাপোজ একটা চিঠি লিখতে হবে, আপনি আপনার মাথায় আইডিয়া আসতেছে না, জাস্ট চ্যাট জিপিটি যাবেন, ওকে কমান্ড দিবেন, সেইভাবে আপনি কি কি চাচ্ছেন সব কিছু সে আপনাকে দিয়ে দিবে। জাস্ট হয়ে গেল কন্টেন্ট লেখা। এরপরে কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে চলে যাব আমাদের পোস্টে। এখন এখানে আসার পরে রাইটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনার কন্টেন্টটা দিয়ে দিবে। তো এটা একটু কষ্ট করে নোটপ্যাডে নিয়ে নেবেন। নোটপ্যাডে নেওয়ার পরে এই জিনিসগুলো একটু রিমুভ করে নেবেন। যেমন দেখেন ডাবল হ্যাশ আছে, এটা কপি করলাম, এরপরে কন্ট্রোল এইচ চাপবেন, এইচ চাপার পরে এই যে ডাবল হ্যাশটা এখানে দিলাম, দেওয়ার পরে যে রিপ্লেস অল দেখেন দিলাম, সব চলে গেছে। এখন সিঙ্গেল হ্যাশ যেহেতু আছে কিছু, এই হ্যাশগুলো বাদ দিয়ে দিলাম, রিপ্লেস অল দিলাম। এরপরে আছে হচ্ছে ডাবল স্টার আছে, হ্যাঁ, ডাবল স্টারগুলো রিপ্লেস করে বাদ দিয়ে দিলাম। বাস হয়ে গেল সুন্দর একটা কন্টেন্ট। এটা হচ্ছে টাইটেল। এতক্ষণ লেট করে কে আসছে টুং টুং করতেছে? জাস্ট এই যে টাইটেলের জায়গায় আমি টাইটেল বসালাম, ঠিক আছে? এখন দেখেন টাইটেলটায় কি লেখা আছে, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স, হাউ টু গেট দেম, হোয়াই দে আর ইউজফুল অ্যান্ড এফএকিউ, ঠিক আছে? তো এটাকে একটু মডিফাই করতে হবে, ঠিক আছে? হাউ টু গেট $100 এক্সবক্স ফ্রি গিফট কার্ড, ঠিক আছে? এটা লিখলাম। দেখেন এখানে হাউ লিখছি যেহেতু, তো সেক্ষেত্রে আমার এই পোস্টের জন্য মিডিয়াম সমস্যা করার কথা না, ঠিক আছে? তো এইটুকুই লিখলাম, আপনারা আরো সুন্দর করে লিখতে পারেন। সাপোজ আমি এখানে একটু লিখে দিলাম 2024, লিখে ফার্স্ট থার্ড ব্র্যাকেটে একটু আটকে দিলাম, এটা রিমুভ করে দিলাম, বাস হয়ে গেল। এখন হচ্ছে এখানে বাকি কন্টেন্টটা বসাবেন, ঠিক আছে? জাস্ট এটা কপি ধরবেন, কপি করলাম, কপি করে এই যে এখানে কন্টেন্টটা বসাই দিবেন। এখন চাইলে আপনি যদি মনে করেন যে এই জিনিসগুলো আপনি সুন্দর করে দিবেন, এটা বোল্ড করে দিবেন অথবা একটু বড় করে দিবেন, এইভাবে ধরে বড় করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। এটা না করলেও সমস্যা নাই, করলে একটু জিনিসটা সুন্দর হয় এই আর কি। অর্থাৎ যে হেডিং গুলো থাকবে, ঠিক আছে, এই হেডিং গুলো একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এইগুলো একটু চাইলে যদি বোল্ড করে দিতে চাই বোল্ড করে দিতে পারেন।
লাইন একটু বড় করে দিলাম, এটা বোল্ড হয় না, একটু বোল্ড করে দেই। এটা ছাড়াই দিলাম। আচ্ছা, এটা ফাঁকা আছে, থাক, এত সুন্দর করে দরকার নাই। এরপরে হচ্ছে এখানে আমরা একটা পিকচার ইউজ করব, ঠিক আছে। এখানে এন্টার দেওয়ার পরে যে প্লাস চিহ্ন আছে এখানে গেলে পিকচার আপনি একটা আপলোড করতে পারবেন। জাস্ট আপনি যে রিলেটেড পিকচার এখানে দিতে চান সেই রিলেটেড পিকচার দিয়ে দিবেন। এক্সবক্স কই, এই যে এক্সবক্সের শত শত বানানো আছে, জাস্ট আপলোড করে দিলাম একটা পিকচার। এরপরে হচ্ছে এখানে আপনার ডোমেইনটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। ডোমেইন মানে একটা কথা লিখে তারপরে হচ্ছে এরকম টাইপের একটা কথা লিখবেন, জাস্ট হাইলাইট করার জন্য, মানুষের মনোযোগ যেন এখানে থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আপনার ডোমেইনটা দিয়ে দিবেন, /xbox। এই এন্টার দিলাম, দেখেন হয়ে গেছে। আপনারা সর্বোচ্চ 2বার লিংক দিবেন, এখানে 2বারের বেশি লিংক এখানে কোনো পোস্টের মধ্যে দিন না, একবার দিলে সবচেয়ে ভালো। আর যদি বেশি দেন সর্বোচ্চ ম্যাক্সিমাম 2বার, ঠিক আছে। এরপরে যাবেন সবগুলো একটু দেখে শুনে, যদি সবকিছু ঠিকঠাক থাকে পাবলিশে ক্লিক করবেন, এখানে অটোমেটিক্যালি থাম্বনেলটা চলে আসবে। আচ্ছা, দেখাচ্ছে না, ইউ কান্ট পাবলিশ ইয়েট, উই হ্যাভ ফিনিশ আপলোডিং ইউর ইমেজ। ও আচ্ছা, ইমেজটা এখনো আপলোড হয়নি, ইমেজটা মেবি অনেক হাই রেজলিউশনের, এই জন্য আচ্ছা এটা একটু বাদ দিয়ে দিলাম, অন্য আর একটা ইমেজ দিই, এটা দিলাম, এখন দেখি হয় কিনা। কি বলে এত সময় নিচ্ছে কেন? এই যে এবার হয়েছে, দেখেন পোস্ট করা শেষ। এখন কি করবেন, এই যে ইউআরএলটা এটা এখান থেকে কপি করে নেবেন, অথবা এখানে ক্লিক কপি করলেও কপি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই ইউআরএলটা আপনার নোটপ্যাডে রেখে দিবেন। নোট ইউআরএল এর কি কাজ সেটা তো আপনাদের বলাই আছে। এরপরে আরেকটা কাজ করতে হবে, পোস্ট করা হয়ে গেল, হ্যাঁ। এরপরে হচ্ছে কি করবেন, এই যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা কপি করবেন। কপি করার পরে এই পোস্টের এখানে মোরে ক্লিক করবেন, তারপরে যাবেন স্টোরি সেটিং, এখানে স্টোরি সেটিংয়ে যাবেন, হ্যাঁ। স্টোরি সেটিংয়ে যাওয়ার পরে এটা হচ্ছে এইখানে ওই টাইটেলটা এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে সেভ দিবেন। আর এখানে একটা মেটা ডেসক্রিপশন চাইলে এটাও দিতে পারেন, অথবা যদি আরো ভালো মেটা ডেসক্রিপশন দিতে চান তাহলে এই যে আপনি সেম আবার চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে এটা ধরেন কপি করলাম, কপি করার পরে রাইট অ্যান্ড ফুল এসইও ফ্রেন্ডলি এখানে লিখে দিলাম মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এখন হচ্ছে শুধু কিওয়ার্ডটা রাখবো, আর বাকিগুলো এই পর্যন্ত এইগুলো ডিলিট করে দিই, হ্যাঁ। এখন দিলাম, দেখেন ছোট্ট একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে, শর্ট একটা মেটা ডেসক্রিপশন। এই যে জাস্ট এটা কপি করব, কপি করে এখানে গিয়ে যে মেটা ডেসক্রিপশনটা বসাই দিলাম, সেভ দিয়ে দিলাম, বাস কাজ শেষ। দেখেন খুব সুন্দরভাবে একটা মিডিয়ামের পোস্ট করা হয়ে গেল, ঠিক আছে। এখন যখন আমাদের পোস্টটা ইন্ডেক্স হবে
তখন হচ্ছে ট্রাফিক আসবে, ট্রাফিক আসলে এই ইউআরএল আমাদের ল্যান্ডিং পেজে গেলে তারপরে হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, একদমই সোজা। মিডিয়ামে পোস্ট করা খুব মানে বেশি কঠিন না, খুব সহজ আর কি। তো সেম ভাবে আপনারা একটা মিডিয়াম থেকে প্রতিদিন সর্বোচ্চ 5টা পোস্ট করবেন। ঠিক আছে, এর বেশি করবেন না। আনলিমিটেড মিডিয়ামের অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এরপরে হচ্ছে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে মানে ম্যাক্সিমাম যদি পোস্ট করেন সেক্ষেত্রে 5টা। ঠিক আছে, আর যদি কম পোস্ট করেন দুইটা পোস্ট করে রাখবেন। তো আপনি যদি 10টা মিডিয়ামের অ্যাকাউন্ট খোলেন তাহলে দেখবেন যে হচ্ছে কি 2টা করে পোস্ট করলে তাহলে আপনি 20টা পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আর একটা পোস্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো 20টা পোস্ট করা হয়ে গেল, তারপরে আর অ্যাকাউন্টগুলো কিন্তু আবার লং টাইম টিকবে না। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে একটা মিডিয়ামের অ্যাকাউন্ট বছরকে বছর থাকবে, এরকম না। আপনারা দেখবেন 6 মাসও টিকতে পারে, 1 মাসও টিকতে পারে, 1 সপ্তাহও টিকতে পারে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করবেন, যদি মিডিয়ামের অ্যাকাউন্ট নাও কাজ করেন, আপনাদের হচ্ছে সবচেয়ে বড় কাজ মিডিয়ামের অ্যাকাউন্ট খুলবেন, খুলে অথর ভেরিফিকেশন করে এটা ফেলে রাখবেন। আপনি 6 মাস পরেও তখন কাজ করতে পারবেন। মিডিয়াম, লিঙ্কডইন, আইএমডিবি, তারপরে হচ্ছে গিটহাব, এই যে এই টাইপের যত অ্যাকাউন্ট আছে আপনারা যত খুশি খুলে রাখবেন। কাজ এখন না করেন পরে করেন, বাট খুলে রাখবেন। এই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক ভ্যালু। ঠিক আছে, যেমন একটা ইউটিউবের যদি পুরানো চ্যানেল হয়, ইউটিউবের যখন আপনাদের ক্লাস আসবে তখন এটা বুঝতে পারবেন যে মানে রেডিট কিংবা হচ্ছে টুইটার কিংবা ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট, মিডিয়াম, এই যেসব সোশ্যাল মিডিয়া আছে এইগুলোতে কিন্তু পুরান অ্যাকাউন্ট দিয়ে খুব ভালো কাজ করা যায়। কিন্তু আপনি নতুন একদম অ্যাকাউন্ট খুলে কিন্তু কাজ করতে পারবেন না। যেমন টুইটারে কিন্তু বর্তমানে কাজ করা খুবই কঠিন, বাট পুরান অ্যাকাউন্ট হলে কিন্তু আবার খুব ভালোভাবে কাজ করতে পারবেন। সো আপনারা ট্রাই করবেন যে নতুন অ্যাকাউন্টগুলো করতে মানে খুলে রাখতে, খুলে জাস্ট অথর ভেরিফিকেশন করে ফেলে রাখেন। 1 মাস পরে গিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বলেন মিডিয়াম নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই তাই না? নাসিম, এখন থেকে আমরা পার ডে পোস্ট করব নাকি একবারে শুধু দুইটা পাঁচটা পোস্ট করে রেখে না প্রতিদিন পোস্ট করবেন, আমি সেটাই তো বললাম যে প্রতিদিন পোস্ট করবেন। এটা হচ্ছে প্রতিদিন পোস্ট করতে পারবেন সর্বোচ্চ 5টা। ঠিক আছে, 5টার বেশি পোস্ট করার দরকার নাই। আর যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি 2টা করে পোস্ট করেন তাহলে আপনি 5টা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো 5টা অ্যাকাউন্টে সেইভাবে আপনারা পোস্ট করতে স্টেপ বাই স্টেপ পোস্ট করে যাবেন। ঠিক আছে, স্যার এখানে যে মেলগুলা ইউজ করবে এগুলা কি টেম মেল হবে না? টেম মেইল দিয়ে আসলে ভাই হয় না, বুঝছেন। টেম মেইল দিয়ে এই অ্যাকাউন্টগুলো টিকবে না। মিডিয়াম ধরেন ভালো একটা সোশ্যাল মিডিয়া, মিডিয়ামের যদি অথরিটি চেক করেন তো দেখেন মিডিয়ামের অথরিটি কেমন। ঠিক আছে, তো মিডিয়াম এত ভালো একটা সোশ্যাল মিডিয়া, তো আপনার টেম্প মেইল দিয়ে খুলবেন, ওরা এটাকে ভালো চোখে দেখে না। ঠিক আছে, তো টেম্প মেইল দিয়ে না খোলাই বেটার। দেখেন 195 স্কোর, ডোমেইন অথরিটি, কোন 26 বছর বয়স, তো এত ভালো একটা ওয়েবসাইট, মানে একটা ভালো একটা সোশ্যাল মিডিয়া, তো আপনি টেম্প মেইল দিয়ে খুললে ভালো হবে না। আপনারা হচ্ছে মেইল দিয়ে খুলেন, আর বিভিন্ন জায়গায় তো মেইল কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আপনারা মেইল কিনতে পারবেন। গুগল, ফেসবুকে বিভিন্ন গ্রুপে মেইল সেল করে, ওখান থেকে কিনতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে নিজেরাও তো হচ্ছে আপনার ইয়াহু মেইল খুলতে পারবেন, তারপরে আপনার কি এওল মেইল খুলতে পারবেন, আউটলুক খুলতে পারবেন, হটমেইল খুলতে পারবেন, ইয়ান্ডেক্স মেইল খুলতে পারবেন, কত মেইল। ঠিক আছে, তো আউটলুক মেইল অনেক খোলা যায়। ঠিক আছে, আপনার একটা ফোন থেকে তো জিমেইলও অনেকগুলো খোলা যায়। ঠিক আছে, আবার হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে আপনি কত কিছু এওল খুলবেন, ইয়াহু খুলবেন, তারপর আউটলুক খুলবেন, হটমেইল খুলবেন, ইয়ান্ডেক্স খুলবেন, আরো কত মেইল আছে, সবগুলো খুললেই তো হয়ে যায়। আর যদি এটাও না পারেন তাহলে যারা মেইল সেল করে তাদের কাছ থেকে আপনারা কিনে নিয়েন আর কি। ঠিক আছে, আর হচ্ছে মিডিয়াম খুলতে কিন্তু আবার একটা সুবিধা আছে। ঠিক আছে, আপনি একটা মেইল বানায় খুললেও মিডিয়াম খোলার পরে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় না। এটা একটা বড় সুবিধা। দেখেন আমি যে মিডিয়ামের অ্যাকাউন্ট খুললাম, মিডিয়ামের যে অথর ভেরিফিকেশনের শুধুমাত্র একটা মেইল আসছে, কিন্তু এই যে দেখেন মিডিয়াম থেকে
উই হ্যাভ রিসিভ ইওর অ্যাপ্লিকেশন অথর ভেরিফিকেশন। এরপরে কিন্তু যেমন আমরা অ্যাডব্লু মিডিয়াতে যখন অ্যাকাউন্ট খুলছি, এরপরে অ্যাডব্লু মিডিয়া থেকে কিন্তু একটা মেইল পাঠাইছে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য যে আসলেই ওই মেইলটার ওনার আপনি কি না। ঠিক আছে, তো মিডিয়ামের অ্যাকাউন্ট কিন্তু খুলতে এরকম কোনো কিছু মেইল টেইল দেয় না। ঠিক আছে, তো এই আপনারা একটা মেইল দিয়ে জাস্ট আইডি পাসওয়ার্ডটা নিজের মতো করে সেভ করে রাখবেন। ঠিক আছে, তাইলেই হবে। আলিফ ভাই, হ্যাঁ ভাইয়া, অথর ভেরিফিকেশন না হলে আমরা কি পোস্ট না 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 অথর না অথর ভেরিফিকেশন অ্যাপ্লাই করেই রেখে দিবেন, এরপরে আর কিছু করার দরকার নাই, বুঝছেন? ভেরিফিকেশন দিক আর না দিক সেটা হ্যাঁ হ্যাঁ, তখন অথর ভেরিফিকেশন অ্যাপ্লাই করলে একদিন পরে ওটা অ্যাপ্রুভাল হয়ে যায়। বাট অথর ভেরিফিকেশন না করলে তাহলে আপনার ইয়ে হবে না। ঠিক আছে, ওই আপনার গুগলে পোস্টগুলো ইন্ডেক্স হবে না। এই জন্য হচ্ছে অথর ভেরিফিকেশন করতে হবে মাস্ট। ক্লাসের আগে কে জানে কি প্রশ্ন করলো? স্যার আমি স্যার এখন বলেন। স্যার ওই ডোমেন থেকে কিভাবে আমরা নতুন ওয়েবসাইট বানাই করব ওটা যদি ডোমেন থেকে নতুন ওয়েবসাইট কিভাবে বের করবেন? আচ্ছা, আর আরেকজনের কি প্রশ্ন? আরেকজন কি? স্যার আমার হচ্ছে ওই যে সাইট ম্যাপ যে ইয়ে হচ্ছে না ওইটা একটু দেখার জন্য। সাইট ম্যাপ কি হচ্ছে না? তাই সাইট ম্যাপ নিয়ে আমারও একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম বলেন? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে সাইট ম্যাপটা সাকসেস দেখাচ্ছে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা আবার মানে আমরা যখন এই যে ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি তখন আবার ওটা কোথাও চেক হয়ে যাচ্ছে। তো ওয়ার্ডপ্রেস রেখে দেন। ওয়ার্ডপ্রেস রেখে দিলে তো আমার ল্যান্ডিং পেজটা হোম পেজে শো করছে। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলেন। ওটা তো পাই না। আচ্ছা, আকরাম ভাই আপনি একটু শেয়ার করেন। ইমাম ভাই আসতেছি আপনার বিষয়। আমি স্টপ করলাম, শেয়ার করেন। শেয়ার করেন। স্যার কোথায় যাব বলেন একটু। স্ক্রিন শেয়ার করতে পারেন না? দেখেন ও যে হাতের নিচে হাতের ইয়ে আছে না, হাতের পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ স্যার করছি। ক্লিক করার পরে এন্টার স্ক্রিন নামে দেখেন একটা অপশন আছে, ওই এন্টার স্ক্রিনে ক্লিক করে আবার এন্টার স্ক্রিনে ক্লিক করে শেয়ার দেন। এখন যদি কারো প্রবলেম না থাকে সে লিভ নিতে পারেন। কিন্তু নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে সে লিভ নিতে পারেন। আকরাম ভাই শেয়ার স্ক্রিন থাকবে না কেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাই। আমার ওই সেটিংয়ে যে প্রবলেমটা বললাম ভাই, আপনার হোম পেজটা তো আসতেছে না স্যার। কেন? স্যার একটু শেয়ার করবো যদি সমস্যা না থাকে। আচ্ছা, আকরাম ভাইটা যেহেতু হচ্ছে না করেন। ফাহমুদা আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি ওয়ার্ডপ্রেসটা আবার নতুন করে ইনস্টল করেন এবং সি প্যানেলটা লগইন করেন। আমি একটা জিনিস দেখাই দিই। স্যার এটা আমার মানে হোম পেজ হওয়ার কথা ছিল, হুম, কিন্তু আমি যদি সি প্যানেলে যাই, ফাইল ম্যানেজার, এটা আমার মানে হোম পেজের ফাইল। তো আপনি ওইখানে যদি রাখেন তাহলে হবে কি করে? কোথায় রাখবো এটা তো আমি জানতে চাচ্ছি। এটা এইখানেই রাখতে হবে। আপনি এখানে ওইটার জন্য ফোল্ডার করছেন কেন? পাবলিক এইচটিএমএলটা ডাবল ক্লিক করেন। জি। এই যে এইখানেই ফোল্ডারটা আপলোড করে index.html লিখে দেন।
এখানে এখানে স্যার এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই এখানে যত ফোল্ডার আছে না এইখানেই এক জায়গায় আপলোড করেন, এখানে কোনো ফোল্ডারের ভিতরে না, এইখানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, নামটা ভুলে গেছি। স্যার আমি এনিডেক্স নাম্বার দিব, একটু দেখবেন আমারটা। দেখছে এখন কি করে দেখবে, এখন মিটে আছি না, দেখতেইছেন তো। জি স্যার, মানে এখান থেকে বের হওয়ার পরে। আজকে না তাইলে ভাই কালকে। ওকে স্যার। জি স্যার আসছে, স্যার আসছে, ধন্যবাদ স্যার। হুম, আপনি একটু ইয়ে আরেকবার চেষ্টা করেন, দেখেন তো শেয়ার করতে পারেন কিনা। জি স্যার। শেয়ার হবে না কেন, আমি তো বুঝলাম, এই যে ওর সবারটা শেয়ার হচ্ছে, আপনারটা কেন শেয়ার হবে না? ফাহমুদ আপনি শেয়ার করেন। হ্যাঁ আপু বলেন। বলছি আমার ওয়েবসাইটটা তো ডেল্টা রাস্তা যাচ্ছে এবং এটা তো রেড হয়ে যাচ্ছে, কিছু সময়ের জন্য ঠিক হয়েছিল, পরে আবারও এমন হয়ে যাচ্ছে। তো ওইটা তো আমি বললাম যে প্রথমে ওই যে রিভিউ রিকোয়েস্ট পাঠাতে হবে এবং আপনার ফাইলগুলো রিমুভ, রিভিউ রিকোয়েস্ট পাঠানো হয়েছে। হ্যাঁ তারপরে ফাইলগুলো আবার একটু রিমুভ, মানে রিভিউ রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার ফাইলগুলো রিমুভ করে দিবেন, পরে যখন ওটা সেরে যাবে পরে আবার ফাইলগুলো আপ করবেন, তাইলেই দেখবেন যে ঠিক হয়ে গেছে। তাহলে এখন আর রিভিউ রিকোয়েস্ট কোনটার জন্য, সরি, ডিফেক্টিভ সাইট কোনটার জন্য আসতেছে সেটা তো সার্চ কনসোলে দেখায়, তো আপনি শুধু সেই ফাইলটা রিমুভ করলেই হবে। দেখবেন ওই যে রিভিউ রিকোয়েস্টে ক্লিক করলে তারপর ডিফেক্টিভ লিস্টেড একটা ইয়ে দেখাবে, ওইখানে ক্লিক করলে দেখেন হচ্ছে দেখাবে যে কোন পেজের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, শুধুমাত্র সেই পেজটা রিমুভ করবেন, পরবর্তীতে ওইটা আপনার যখন চলে যাবে তারপরে আপনারটা হচ্ছে ওই পেজটা আপলোড করবেন, কিংবা ওই ল্যান্ডিং এর পরিবর্তে অন্য কোনো ল্যান্ডিং আপলোড করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি একটা স্ক্রিন শেয়ার করে আপনি আচ্ছা ঠিক আছে, এই ফাহমুদ আপনি স্ক্রিন শেয়ার করলেন না? আচ্ছা শশী আপনি শেয়ার করেন। আজকে এত পরিমাণে গরম। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে ভাই আপনারা কি এখন দেখেন ইয়েতে ওই যে ডিটেইলসে ক্লিক করেন আগে। ডিটেইলস নিচে যান, ওই যে দেখেন হচ্ছে দিস আনসেফ সাইট। দাঁড়ান দাঁড়ান আগে না, এখানে একটা অপশন ছিল এখানে রিকোয়েস্টের জন্য, আচ্ছা না এখানে এটা নাই, এখন দেখতেছি নাই। আপনি হচ্ছে সি প্যানেলে যান, সরি গুগল সার্চ কনসোলে যান। এবার কই আপনার সাইট তো ভেরিফাই করো নাই। আমি তো জাস্ট এখানে আসলাম, এসে ভুল করে করছিলাম কি করে, যাই হোক জাস্ট এখানে এই পর্যন্ত আসলাম, তারপরে আমার কানেকশনটা চলে যায়, তো তারপরে তো আমি করেন করেন ভেরিফাই করেন, এবার ভেরিফাই আমি করেন, ওয়েবসাইটে ঢুকে দেখি অবস্থা। ভেরিফাই স্যার করেন। আমারটা এখন শেয়ার হচ্ছে, একটু আমি শেয়ার করি এখন। দাঁড়ান ওনাটা শেষ হোক। আচ্ছা স্যার। আচ্ছা এবার আমি কোথায় যাব? এই যে এই পাশে ইউআরএল প্রিফিক্সে আপনার ডোমেনটা দেন। এখন তো ওই যে ওয়েবসাইটটা তো ওই অবস্থাতে, তো আমি কি আগের ওইটাই দিব আমার ডোমেন? হ্যাঁ 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 এখন মেইন ডোমেনটা দেন, এখন মনে হয় আসবে না। আরে আপনারা কি করেন, আমি যেটা বলি সেটা করেন না কেন? এখন দেখেন ওনারশিপ ভেরিফাই মনে হয় করতে পারবেন না, দেখি দেন ডোমেনটা দেন, দেখি হয় কিনা। এইচটিটিপি সহ হ্যাঁ হ্যাঁ মনে হয় না, এখন সম্ভবত ভেরিফাই নিবে না। যদি না হয় এটা কি করা যাবে ভাইয়া? শিফট ধরে তারপর ওইটা চাপ দেন, শিফট। হ্যাঁ এবার হয়েছে।
www দিতে হবে না, দিব না? না না। ভাইয়া হ্যাঁ, এখানে যে আমরা ইউএসএ 1.77 করে দিছি, হুম, কন্টিনিউ দাও। আমাদের যদি অফার যদি আরো বেশি থাকে তাহলে আমাদেরকে বেশি দিবে? হ্যাঁ, শশী আপনারটা এখন নাও হতে পারে, বুঝছেন? ও আচ্ছা আসছে, হ্যাঁ হ্যাঁ, এখন ওই ফাইলটা আপলোড ডাউনলোড করেন। এটা ডাউনলোড কর। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড হয়েছে। এখন সি প্যানেলে গিয়ে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ওই ফাইলটা আপলোড করেন। স্যার আমার একটা সমস্যা ছিল, না আমি একটা কথা জানতে চাই শুধু, বলেন। যে আমার তো গুগল সার্চ ফাংশন হচ্ছে আগে খোলা ছিল, এখন কি আমি ওটাতে কাজ করতে পারবো? হ্যাঁ, ওটাতেও কাজ করতে পারবেন। এখানে ফাইলটা আপলোড করেন। এবার এটা হুম, ওইটাই। আচ্ছা ভাইয়া, আমাদের ওয়েবসাইট, আমার পার্সোনাল যেটা ওয়েবসাইট আর কি, হুম, ওটা যদি আমি ইন্ডেক্স না করে কোনো প্রবলেম আছে? না কোনো প্রবলেম নাই। এখন সার্চ কনসোলে যান, আপলোড করছেন না? কি ব্যাপার, আপনার ফাইল তো ছিলই, এর আগেও তো দেখতেছি ফাইল ডাবল হয়ে আছে, এখন কোনটা আপলোড করলেন? আর ওই যে লাস্টের সংখ্যাটা দেখেন, লাস্টের সংখ্যা দেখেন, যান গুগল একটু উপরে যান। হ্যাঁ, ওই যে চলে গেল, ওই যে দেখেন লাস্টে 461। এখন ওই একটু যেটা ডাউনলোড করলেন ওইটা কোনটা একটু দেখে, এটা তাহলে নিচেরটা ডিলিট করে দেন। এটা ডিলিট করে দেব নিচেরটা। হ্যাঁ, পার্মানেন্ট। এখন সার্চ কনসোলে গিয়ে ভেরিফাই দেন। হইছে, গো টু প্রপার্টিতে। ওই যে ফুল রিপোর্টে ক্লিক করেন, এই যে ডিফেক্টিভ পেজেস নিচে দেখেন, এখানে ক্লিক করেন। দেখেন কোনটা এখানে দেখায় না, আপনার কোনো পেজই দেখায় নাই, জাস্ট এই যে রিভিউ রিকোয়েস্টে গিয়ে ওই যে আমি যে টাইপের কথা লিখছিলাম ওই টাইপের কথা লিখে সাবমিট করে দেন। ঠিক আছে, আপনি অফ করেন। আকরাম ভাই শেয়ার করেন। স্যার এই যে এটার স্ক্রিন আসছে কিন্তু শেয়ার অপশনটা মানে ওপেন হচ্ছে না, ক্যান্সেলটা আসে ফার্স্টটা। এন্টার স্ক্রিন আসছে। ফাহমুদ, আপনি এতক্ষণ কই ছিলেন? হেডফোনের প্রবলেম ছিল। আমি কতবার আবার জয়েন করে ইয়া করেন। আকরাম ভাই, আপনি যে এন্টার স্ক্রিন নামে অপশন আসে নাই? আসছে স্যার, ওইটা আসছে তো, ওইটা আসার পরে শেয়ারটা আসতেছে না। শেয়ারের যারে দুইবার বললাম না, নিচে আরেক জায়গায় এন্টার স্ক্রিন লেখা আছে, আপনার স্ক্রিনে ওইখানে ক্লিক করেন, এবার শেয়ার দেন। হ্যাঁ আসছে, দেখা যায় স্যার। আচ্ছা, ইয়ে করি, আজকে তো টাইমে শেষ হয়ে গেল, কালকে বিকেল 4:30টায় একটা সলভ ক্লাস রাখতেছি আপনাদের জন্য, ঠিক আছে?
ইমাম ভাই জি স্যার, এটা ভালো হবে। কালকে এইগুলো সব আপনাদের দেখাই দিব, কালকে বিকেল 4:30টায়। যার প্রবলেম নাই তার আসার দরকার নাই। আর হচ্ছে একজন আমাকে একটু কষ্ট করে মনে করাই দিন, কারণ আমি আবার ভুলে যাই, বিকেলে বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত থাকি। এটা তো জি স্যার, আপনাদের সমস্যা এক্সট্রা না, করে দিলে হইব না 7টার পরে? না, না স্যার 4টা বাজেই ওকে। 4:30, 7টার পরে ভাইয়া পারবো না, আমি আমার হচ্ছে 7টার পরে ব্যস্ততা আছে। আর 5টায় ভাই আপনি দেন। ভিডিও দেখে নিন। 5টায় দিলে ভাইয়া দেখা যাচ্ছে মাগরিবের টাইমও হয়ে যায়, তো নামাজ কালামের এখন তো 6টার পরেই আজান দিয়ে দেয়, ঠিক আছে? তো 4:30টায় দিলে মাগরিবের আগেই হয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডিং থাকবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, সলভ ক্লাসের রেকর্ডিং থাকবে, যাদের প্রবলেম আছে। আর সলভ ক্লাস কি সবারই লাগবে না তো মনে হয়। স্যার আমার একটু দেখে দেয়। আচ্ছা জান, আপনি কি প্রবলেম ওটা আমাকে একটু দেখান। স্যার জিও গেছে। আকরাম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। কই আপনি দেখান, আমি তো দেখতে পাচ্ছি না তো। আর যদি ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে দেওয়ার পরে যদি জায়গা, তাহলে আমরা কি ওটা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে রাখবো? স্যার দেখা যায়? দেখা যাচ্ছে, বাট বাইরে হয়ে যায় ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে। আচ্ছা, আমি কালকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা রেখেও একটা সিস্টেমে অনেক সুন্দরভাবে কাজ করা যায়, ওইটা কালকে দেখাই দিব না। যারা ওয়ার্ডপ্রেস রাখতে চাচ্ছেন, কিন্তু ওয়ার্ডপ্রেস রাখলে ভালো, বুঝছেন? আমি যেটা বলি আর কি, ওয়ার্ডপ্রেস রাখতে পারলে ভালো, কিন্তু ওই ওয়ার্ডপ্রেস ওই ল্যান্ডিংটা তৈরি করা একটু ঝামেলা, বুঝছেন? এই জন্য আপনাদের চাইছিলাম যে এইভাবেই করে দেই, কিন্তু যেহেতু সমস্যা হচ্ছে বেশি, গুগলে দেখতেইছেন তো, ডিফেক্টিভ শুধু করে দিচ্ছে বেশি, তো ওই জন্য ওয়ার্ডপ্রেসটা রেখেই কালকে দেখাই দিব না এটা। স্যার আমি কোথায় যাবো একটু বলেন। আপনার প্রবলেমটা কি জানি ছিল, আমি তো ভুলে গেছি, একটু বলেন। আচ্ছা আমার এই যে স্যার এই যে আমি কি জানি তো ইয়ে করছিলাম, এটা এখান থেকে এটা একটু দেখো। ওই যে আপনার ওটা তো সাকসেস হয়েছে, তো সমস্যা নাই তো। এটা সাকসেস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তার মানে সবকিছু ঠিক আছে নাকি? হ্যাঁ, এই যে ঠিক আছে তো, sitemap.xml ইয়ে হয়েছে তো, সাকসেস হয়েছে তো। আর কি? স্যার আমার ওয়ার্ডপ্রেস টেস্ট সবই ঠিক আছে তাহলে না? হ্যাঁ দেখি, ইয়ে দেখ, ওয়ার্ডপ্রেসের ডোমেইনটা দেখান। মেইন ডোমেন যেটা ওইটা স্যার? হুম ঠিক আর আছে। এই যে হেডটা ফাইলের মধ্যে করা, হেডটা এইচটিএমএল ফাইলের মধ্যে করা ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সমস্যা নাই। স্যার এই যে এরকম সব ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, তাহলে স্যার ওই যে এখন পোস্টিং করতে পারবো বা সামনের দিকে হ্যাঁ হ্যাঁ, এখন কন্টেন্ট লকার টকার সবকিছু সেট করে এখন পোস্টিং করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আর আপনারা যারা পোস্ট করতে পারতেছেন না, বর্তমানে যে সাইটগুলো আসতেছে, ওই সাইটটা বাদ দিয়ে বাকি সাইটে কেউ কি ট্রাই করছেন? সব সাইটে কিন্তু ভাই পোস্ট করা যাবে না, আমি আবারও বলতেছি, সব সাইটে কিন্তু পোস্ট করা যাবে না। এখন আপনি ক্লোজ করে দেন ভাই। স্যার এটা কি আসছে যে পেজটা? এটা তো যে অ্যাড করছেন না, এই তো এইটাই তো অ্যাড করছেন সাইট ম্যাপে, ওই জন্যই তো হয়েছে, এটা আসছে জন্যই তো হয়েছে। ওকে স্যার, ঠিক আছে। ওকে। ভাইয়া হ্যাঁ, অটো পাইলট দিয়ে যদি কোনো পোস্ট করি কোনো প্রবলেম আছে? অটো পাইলট, হুম, অটো পাইলট দিয়ে কোথায় পোস্ট করবেন? ওয়েবসাইটের মধ্যে, যেমন মিডিয়ামের মধ্যে এরকম। হ্যাঁ, যদি অটো পাইলট আপনার কাছে থাকে করতে পারেন, কিন্তু ওইগুলো পোস্ট দেখে না ভাই, আপনি করে দেখতে পারেন, চেষ্টা করতে তো সমস্যা নাই। দেখেন, একটা সাইডের লিংক দিছি আর একটা সাইডের লিংক দিচ্ছি। এটা কি কোনো আমার ওই কোনো প্রবলেম করবে এটা পরবর্তীতে? না, প্রবলেম করবে না। এখন সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে আমার ওই যেটা আপনার ডোমেইন না, ডোমেন না, তো
মানে ভাইয়া অটো পাইলট দিয়ে সবচেয়ে যেটা আমি হচ্ছে শুধুমাত্র ইউটিউবে কাজ করছি, ঠিক আছে, গুগলে আমি এরকম কাজ করিনি অটো পাইলট দিয়ে, ঠিক আছে। করে ওই জন্য বলতেছি, করে দেখতে কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন, ঠিক আছে। স্যার আমি এই লিংকে ট্রাই করেছিলাম, হয় না স্যার। মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোডই আছে। ওটা আসে না, এই ক্লিপ ক্লিপ আপে হ্যাঁ স্যার ক্লিপ আপে কেমনে পোস্ট করবে একটু যদি দেখাই দিতেন। আমি পোস্ট করতে পারি না কিন্তু অ্যাকাউন্ট করছি। আচ্ছা বুঝছি। তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, কালকে দেখাবো, আজকে সময় নাই, টাইম এক্সপায়ার। আচ্ছা না আমি ওইটা বলতেছি ভাইয়া, হ্যাঁ অ্যাড ব্লু মিডিয়ার মধ্যে কি কোনো প্রবলেম আসবে? না না, অ্যাডগুলো মিডিয়া কি প্রবলেম, অ্যাডগুলো মিডিয়া কোনো প্রবলেম নাই। আপনার লিগ্যাল ট্রাফিক আসলে যে কিসের প্রবলেম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে 4:30টায় কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ওকে আসসালাম।